বন্ধুরা, এমন এক নরকের কথা কল্পনা করুন তো, যেখানে মেয়েদের শুধু বিক্রিই করা হয় না, বরং হিংস্র জানোয়ারদের জন্য মশলা দিয়ে সাজানো হয়। আজ আমি আপনাদের এমন এক সিনেমার গল্প বলবো যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। এই গল্পটি দুর্বল চিত্তের মানুষদের জন্য নয়। এটি এক বোবা মেয়ের গল্প যে নিজের চোখের সামনে অকল্পনীয় অত্যাচার দেখেছে এবং একাই সেই নরকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। চলুন আর এক মুহূর্ত দেরি না করে প্রবেশ করি 2012 সালের সেই ভয়ঙ্কর পৃথিবীতে, যার নাম দ্য সিজনিং হাউস। গল্পের শুরু বিংশ শতাব্দীর শেষের দিকে, যখন বলকান অঞ্চল যুদ্ধের আগুনে জ্বলছিল। সেখানে মানবতা বলে আর কিছুই অবশিষ্ট ছিল না। একদল সশস্ত্র জঙ্গি একটি শান্ত শহর দখল করে নেয় এবং নিরীহ মানুষের ঘরে ঢুকে তাদের নির্বিচারে হত্যা করতে থাকে। তাদের চোখ পড়ে শহরের যুবতী মেয়েদের ওপর। তারা মেয়েদের অপহরণ করে নিয়ে যায় এবং তাদের যৌনদাসী বানিয়ে এক ভয়ঙ্কর হোটেলে বিক্রি করে দেয়, যার নাম দ্য সিজনিং হাউস। এই মেয়েদের মধ্যেই ছিল অ্যাঞ্জেল, এক বোবা কিশোরী। সে নিজের চোখের সামনে তার মাকে নির্মমভাবে মরতে দেখেছে, আর সেই শোক কাটিয়ে ওঠার আগেই তাকে তার প্রিয় বোনের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়। অ্যাঞ্জেলকে যখন সেই মৃত্যুপুরীতে আনা হয়, সে অন্য মেয়েদের সাথে ভয়ে কাঁপছিল। হোটেলের মালিক ভিক্টর ছিল এক সাক্ষাৎ শয়তান। সে বাকি মেয়েদের ভয় দেখানোর জন্য তাদের সামনেই একটি মেয়ের গলায় ছুরি চালিয়ে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকি মেয়েরা প্রতিরোধের সব সাহস হারিয়ে ফেলে এবং মুখ বুজে খদ্দেরদের অত্যাচার সহ্য করতে বাধ্য হয়। তবে অ্যাঞ্জেলের ভাগ্য কিছুটা ভালো ছিল। তার মুখে একটি বড় লাল জন্মদাগ থাকায় তাকে যৌনকর্মী বানানো হয়নি। ভিক্টর তাকে অন্য কাজে লাগায়, ঘর পরিষ্কার করা, মেয়েদের মেকআপ করানো এবং তাদের শরীরে ড্রাগসের ইনজেকশন দেওয়া। এই ড্রাগস মেয়েদের এতটাই দুর্বল করে দিত যে তারা কোনো প্রতিরোধই করতে পারত না। যখন অত্যাচারিত মেয়েরা কাঁদতে কাঁদতে অ্যাঞ্জেলের কাছে সাহায্য চাইত, তখন তার মনে হতো যে সে বোবা ও কালা, এটাই ভালো। সে তাদের কষ্টকর চিৎকার শুনতে পেত না আর ভান করতে পারত যেন সে কিছুই জানে না। অ্যাঞ্জেল বুঝে গিয়েছিল এই নরকে টিকে থাকতে হলে নিজেকে অনুভূতিহীন আর পাথর করে ফেলতে হবে। খদ্দেররা চলে যাওয়ার পর অ্যাঞ্জেল বালতি নিয়ে মেয়েদের শরীর পরিষ্কার করত। একদিন সে রক্তের তীব্র গন্ধ পায়, ঠিক যেমনটা সে তার মায়ের মৃত্যুর সময় পেয়েছিল। সে দেখে একটি মেয়ে স্থির হয়ে শুয়ে আছে, তার চোখ দুটো খোলা আর সারা শরীর আঘাতে ভরা। অ্যাঞ্জেল আলতো করে তার শরীর থেকে রক্তের দাগ মুছে দিচ্ছিল, যেন সে জানেই না যে মেয়েটি আর এই পৃথিবীতে নেই। কিন্তু তখনই ভিক্টর এসে অ্যাঞ্জেলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর মেয়েটির মৃতদেহ একটা ছেঁড়া কাপড়ে জড়িয়ে গণকবরের দিকে টেনে নিয়ে যায়। এই দৃশ্য অ্যাঞ্জেলের ভেতরটা কাঁপিয়ে দেয়। কিছুদিন পর সেই খালি ঘরে আসে নানা নামের আরেকটি মেয়ে। নানা ছিল অন্যদের থেকে আলাদা। সে কাঁদত না, চেঁচাত না, যেন সে তার ভাগ্যকে মেনে নিয়েছে। ইনজেকশন নেওয়ার পরেও সে অ্যাঞ্জেলকে ইশারায় বিদায় জানায়। কিন্তু পরের বার যখন অ্যাঞ্জেল তাকে দেখে, তার শরীরটা ছিল নতুন আঘাতে জর্জরিত। শারীরিক যন্ত্রণাতেও নানা অ্যাঞ্জেলকে দেখে একটা বন্ধুত্বের হাসি দেয়। এই হাসিটাই অ্যাঞ্জেলের পাথরের মতো হৃদয়ে প্রথম ঘা দেয়। নানার মধ্যে অ্যাঞ্জেল তার হারিয়ে যাওয়া বোনের ছায়া দেখতে পায়। সে আর নিজেকে আটকে রাখতে পারে না। রাতের অন্ধকারে সে ভেন্টিলেশন পাইপের মধ্যে দিয়ে নানার ঘরে পৌঁছায়। ভিক্টরের দেওয়া একটা চকলেট সে নানার সাথে ভাগ করে খায়। এই ভয়ঙ্কর নরকের মধ্যে এই সামান্য মিষ্টি মুহূর্তটাই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। কিন্তু এই সুখও বেশি দিন টেকে না। নানার ওপর অত্যাচার বাড়তে থাকে। একদিন সে যন্ত্রণায় এমনভাবে চিৎকার করে ওঠে যে অ্যাঞ্জেলের পৃথিবী কেঁপে যায়। সে দেখে নানার বিছানা রক্তে ভেসে যাচ্ছে। ভিক্টর নির্বিকারভাবে বলে কিছু খদ্দের একটু হিংস্রতাই পছন্দ করে, আর এর জন্য তারা অনেক টাকা দেয়। অন্যদিকে ভিক্টর অ্যাঞ্জেলের প্রতি এক অদ্ভুত নরম মনোভাব দেখাতো। সে তাকে একটি চাবি দিয়ে বলে, এটা দিয়ে তুমি যে কোনো সময় চলে যেতে পারো, কিন্তু আমি জানি তুমি যাবে না, কারণ আমরা একে অপরকে ভালোবাসি। এই ছিল শয়তানের পাতা এক মিষ্টি ফাঁদ। একদিন অ্যাঞ্জেল দেখে নানার জন্য যে খদ্দের এসেছে সে আর কেউ নয়, তার মায়ের হত্যাকারী সেই সৈন্য। এইবার অ্যাঞ্জেলের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তার ভেতরের ঘুমন্ত আগ্নেয়গিরি জেগে ওঠে। যখন সৈন্যটি নানার ওপর ঝাঁপিয়ে পড়ে, অ্যাঞ্জেল আর নিজেকে সামলাতে পারে না। সে ছুরি হাতে নিয়ে সেই পশুর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কুপিয়ে শেষ করে দেয়। কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল। তার একমাত্র বন্ধু নানা ততক্ষণে মারা গেছে।
এরপর শুরু হয় এক অসম লড়াই। এক বোবা মেয়ে বনাম একদল সশস্ত্র সৈন্য। অ্যাঞ্জেল তার ছোট শরীরকে কাজে লাগিয়ে ভেন্টিলেশন পাইপের মধ্যে লুকিয়ে পড়ে। সৈন্যরা তাকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা গুলি চালায়, স্মোক গ্রেনেড ব্যবহার করে। এই বিশৃঙ্খলার সুযোগে ধূর্ত ভিক্টর নিজের শত্রুকে সরিয়ে অ্যাঞ্জেলের ওপর দোষ চাপিয়ে দেয়। অ্যাঞ্জেল কোনো মতে সেই হোটেল থেকে পালিয়ে জঙ্গলে পৌঁছায়, কিন্তু সেখানে সে দেখে সারি সারি পচা গলা মৃতদেহ, মেয়েদের সেই গণকবর। ভিক্টর তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং আবার ভালোবাসার নাটক করে তার থেকে ছুরিটা কেড়ে নেয়। আর ঠিক তখনই সৈন্যদের ক্যাপ্টেন এসে পৌঁছালে ভিক্টর অ্যাঞ্জেলকে তার পায়ের কাছে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু অ্যাঞ্জেল এবার আর শিকার নয়, সে শিকারী। সে সুযোগ বুঝে ভিক্টরের কোমর থেকে ছুরি টেনে তার পায়ে গেঁথে দেয়। যন্ত্রণায় ছটপট করতে করতে ভিক্টর ভুল করে ক্যাপ্টেনের ভাইকে গুলি করে বসে। ক্ষুব্ধ ক্যাপ্টেন তখন নিজের সমস্ত রাগ উগরে দেয় ভিক্টরের উপর এবং তাকে গুলি করে মেরে ফেলে। অ্যাঞ্জেল পালিয়ে এক বাড়িতে আশ্রয় নেয়। এক দয়ালু মহিলা তার সেবা করে, কিন্তু দেওয়ালে টাঙানো একটা ছবি দেখে অ্যাঞ্জেলের রক্ত হিম হয়ে যায়। এটা ছিল সেই ক্যাপ্টেনের বাড়ি, আর ওই মহিলা তার স্ত্রী। ফোন পেয়ে ক্যাপ্টেন যখন বাড়ির দিকে রওনা দেয়, তার স্ত্রীও অ্যাঞ্জেলের আসল পরিচয় জেনে যায় এবং তাকে ঘৃণা আর বিদ্বেষে আক্রমণ করে। অ্যাঞ্জেল আত্মরক্ষার জন্য তাকেও মেরে ফেলতে বাধ্য হয়। সে দৌড়ে একটা কারখানায় আশ্রয় নেয়। ক্যাপ্টেনও তার পিছু পিছু সেখানে পৌঁছায়। কারখানার শ্রমিকরা ভয়ে পালিয়ে যায়। অ্যাঞ্জেল এবার তার শেষ অস্ত্র ব্যবহার করে, তার ছোট শরীর। সে বিশাল এক মেশিনের সরু পাইপের মধ্যে ঢুকে পড়ে। দানবের মতো চেহারার ক্যাপ্টেনও তাকে ধরার জন্য সেই পাইপে ঢোকে, কিন্তু মাঝপথে আটকে যায়। এবার পালা অ্যাঞ্জেলের। সে আর ভয় পাচ্ছে না। সে অসহায় ক্যাপ্টেনের কাছে গিয়ে তার মুখে এক চিলতে হাসি নিয়ে তাকিয়ে থাকে। তারপর ঠিক যেভাবে মেয়েদের সাজানো হতো সেভাবে নিজের রক্ত দিয়ে ক্যাপ্টেনের মুখে লিপস্টিক আর আইশ্যাডো এঁকে দেয়। এরপর তার মুখ কাপড় দিয়ে বেঁধে সেই নরকের পশুকে সেখানেই তিলে তিলে মরার জন্য ছেড়ে দিয়ে আসে। কারখানা থেকে বেরিয়ে অ্যাঞ্জেল দৌড়াতে থাকে, যতক্ষণ না তার শরীর আর চলতে চায়। ক্ষত বিক্ষত ক্লান্ত শরীরটা নিয়ে সে আর এক পাও এগোতে পারে না। অবশেষে সে এক দয়ালু বৃদ্ধার দেখা পায় এবং তার উষ্ণ মায়াবী কোলে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে একটি নরম পরিষ্কার বিছানায় আবিষ্কার করে। তার ক্ষতগুলো পরিষ্কার করা হয়েছে, তাকে নতুন পোশাক পরানো হয়েছে। অ্যাঞ্জেলের মনে হয় হয়তো এই প্রথমবার সে সত্যিই নরক থেকে মুক্তি পেয়েছে। হয়তো পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। কিন্তু নিয়তির পরিহাস দেখুন। সেই বৃদ্ধার স্বামী ছিল আর কেউ নয়, ভিক্টরের হোটেলের সেই বিশেষ ডাক্তার, একজন অ্যানাটমি প্রেমী মেডিকেল প্রফেসর, যে মেয়েদের ওপর অকথ্য পরীক্ষা নিরীক্ষা চালাত। গল্পটি এখানেই একটি ভয়ঙ্কর প্রশ্নবোধক চিহ্ন রেখে শেষ হয়ে যায়। অ্যাঞ্জেল কি এক নরক থেকে পালিয়ে আরেক নরকে এসে পড়ল? তার ভাগ্য তাকে কোথায় নিয়ে যাবে? সিনেমাটি আমাদের এই উত্তর না দিয়েই শেষ হয়, আমাদের হৃদয়ে একরাশ ভয় আর অনিশ্চয়তা রেখে। বন্ধুরা, এই ছিল দ্য সিজনিং হাউসের গল্প। একটা গল্প যা আমাদের স্বস্তিতে থাকতে দেয় না, একটা গল্প যা আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় আর প্রশ্ন করে, মানবতা আসলে কি? এই সিনেমা আমাদের একটা কঠিন প্রশ্ন করে, যখন অত্যাচার হয় তখন যারা চুপ করে থাকে তারা কি সেই অত্যাচারীর চেয়ে কম অপরাধী? কারখানার সেই শক্তিশালী শ্রমিকরা যারা একটা অসহায় মেয়ের কান্না শুনেও মুখ ফিরিয়ে নিয়েছিল, তাদের নীরবতা কি সেই সৈন্যদের হিংস্রতার মতোই ভয়ঙ্কর ছিল না? মনে রাখবেন, নিজের কষ্ট অনুভব করাটা প্রমাণ করে যে আপনি বেঁচে আছেন, কিন্তু অন্যের কষ্ট অনুভব করাটা প্রমাণ করে যে আপনার মধ্যে মনুষ্যত্ব বেঁচে আছে। অ্যাঞ্জেলের লড়াইটা হয়তো একটা সিনেমার গল্প, কিন্তু এই পৃথিবীতে আজও হাজারো অ্যাঞ্জেল নীরবে কাঁদছে। যদি আমরা সবাই সেই কারখানার শ্রমিকদের মতো মুখ ফিরিয়ে নিই, তাহলে এই অন্ধকার কোনোদিনও শেষ হবে না। প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে তোলা একটি কণ্ঠস্বরই পারে এই পৃথিবীকে আরেকটু বাসযোগ্য করে তুলতে। যদি এই গল্পটা আপনার হৃদয়কে সামান্যতম ছুঁয়ে গিয়ে থাকে, যদি মনে হয় এই ধরনের গল্পগুলো আমাদের সবার জানা দরকার, তাহলে আমাদের এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যান। আপনার একটা সাবস্ক্রাইব শুধু একটা সংখ্যা নয়, এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা। এটা প্রমাণ করে যে পৃথিবীতে এখনও এমন মানুষ আছে যারা অন্যের যন্ত্রণার জন্য ভাবে এবং অন্ধকারের বিরুদ্ধে আলোর মশাল জ্বালাতে চায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরের বার নতুন কোনো গভীর গল্প নিয়ে এলে আপনি সবার আগে জানতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। ভালো থাকবেন এবং মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখবেন।